আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, কি অবাক হইতেছেন? অবাক হওয়ার কিছু নাই, দাঁড়ান একটা মিনিট। এখানে আপনারা চাইলে গেম খেলে আর্ন করতে পারবেন, ঠিক আছে? কারণ এই জন্যই মূলত আমি গেম খেলতেছি, বাট আমি নর্মালি এত সহজে গেম খেলি না। দেখতে পারতেছেন এখানে আমি অলরেডি কিন্তু 3টা নুপ টোকেন পাই গেছি, ঠিক আছে? তো একটা এনিমি নিয়ে গেছে গা, আর 2টা আমি নিতে পারছি, ঠিক আছে? আমাকে মেরে দিচ্ছে এনিমিটা এসে, ঠিক আছে? তো সমস্যা নাই, আমি এখন এখান থেকে ব্যাক দিয়ে দেবো এবং আপনাদেরকেও দেখাবো, আপনাদেরকেও বিষয়টা এক্সপ্লেন করতেছি। ওয়েট করেন একটা মিনিট, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটার মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে নোটিফিকেশনটা অল সেট করে দেবেন, ঠিক আছে? এতে করে কী হবে, যখনই আমরা নতুন কোনো প্রজেক্ট বা কোনো অ্যাড্রপ হান্টিংয়ের ব্যাপারে আমরা শেয়ার করব, তখন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এতক্ষণ তো দেখতেছিলেন আমি গেম খেলতেছিলাম, বাট কিসের জন্য খেলতেছিলাম, কেন খেলতেছিলাম সেটাই বলবো এখন আপনাদের সামনে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ব্লাস্ট রয়্যাল নামে একটা টুইটার অ্যাকাউন্ট আছে, যেটার মধ্যে আমি চলে এসেছি। এখানে লুট টু এয়ারড্রপ নামে একটা ক্যাম্পেইন চলতেছে। এখানে গেম খেললে আপনারা ডিরেক্ট নুক টোকেন আর্ন করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে অলরেডি গেমের মাঝখানে নিয়ে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যেই টোকেনটা তারা বলতেছে এখানে 29 তারিখ লিস্টিং করবে, এবং বিটগেট কিন্তু তাদের এই টোকেনটা তাদের এক্সচেঞ্জারে অলরেডি লিস্টেড করে ফেলছে। আমি যদি এখানে উইথড্রোতে গিয়ে নোক টোকেনটা সার্চ দিই, তাহলে দেখতে পারবেন যে অলরেডি নোক টোকেনটা চলে আসছে। এবং এখানে যদি উইথড্রোতে অনচেনে উইথড্রোতে ক্লিক করে, এটা অলরেডি সাসপেন্ডেড আছে, ট্রেডিংটা স্টার্ট হয় নাই, কারণ এটা অলরেডি লিস্টেড করে ফেলছে। ট্রেডিংটা স্টার্ট করবে 29 তারিখ, ঠিক আছে? এখানে যদি আমি অনচেনে উইথড্রোতে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে 27টা টোকেনের প্রাইস $4 শো করতেছে, যেটা একটা হিউজ একটা অ্যামাউন্ট, যেহেতু এটা ERC20 নেটওয়ার্কের একটা টোকেন, ঠিক আছে? আর এই প্রজেক্টের ফান্ডিংয়েও কিন্তু খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু তারা $10 মিলিয়ন ফান্ডিং করে ফেলছে, যেটা একটা গেমিং প্রজেক্ট এবং তাদের কমিউনিটির জন্য এনাফ একটা অ্যামাউন্ট, ঠিক আছে? তো এখন আসি আপনারা কিভাবে এখান থেকে গেমটা ইনস্টল দিবেন এবং কিভাবে গেমটা খেলে টোকেনটা আর্ন করবেন, A to Z সমস্ত ডিটেইলস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমেই দেখতে পারবেন যে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট আছে। এই পোস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে দেখতে পারবেন যে আমরা বলেই দিয়েছি অলরেডি যে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাপসটার মধ্যে, দেন গেম খেলবেন, নুপ টোকেন আর্ন করবেন, ডান, ঠিক আছে? মানে টোকেনটা লিস্টেড হবে 29 তারিখ, যত পারেন নুপ টোকেন আর্ন করে রাখেন। তো এখানে নুপ টোকেনটা আর্ন করার জন্য আপনাদেরকে গেম লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এটা আর কি প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, তো ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে চলে যাবে আপনাদেরকে। এখান থেকে গেমটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অলরেডি আমার ইনস্টল করা আছে। তো আপনারা ইনস্টল করে তারপরে এখান থেকে প্লে বাটন আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো প্লেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম তো আসবে না আপনাদের, তো আপনাদের সামনে আসবে ডেমো গেম প্লে দেখাবে বা ডেমো গেম শিখাবে কীভাবে গেমটা প্লে করবেন। ডেমোটা দেখানো শেষ হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখান থেকে প্রথমে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করার পর চলে যাবেন, এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নামে সেকশন রয়েছে। অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম অপশন আপনাদের সামনে থাকবে না। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য এরকম দেখাইতেছে। আপনাদের এখানে কানেক্ট নামে একটা অপশন দেখাবে, ঠিক আছে? তো কানেক্টে ক্লিক করার পর আপনাদেরকে বলবে যে আপনাদের একটা ইমেল দিতে এবং একটা ইউজার নেম দিতে, অবশ্যই ইউনিক হতে হবে ইউজার নেমটা। দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আপনারা যখন কানেক্টে ক্লিক করবেন, তখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো এখান থেকে ব্যাক চলে আসলাম। সেটিংয়ের কাজ ছিল এতটুকুই, এছাড়া কোনো কাজ নেই। আমরা যদি ওয়েব3তে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে কানেক্ট ওয়েব3 ওয়ালেটের নামের একটা অপশন আছে, যেটা এখনও আসে নাই। পরবর্তীতে তারা তখন ক্লেম করার জন্য ইনেবল করবে, ঠিক আছে? তো এখন সেটিংয়ের মধ্যে এছাড়া আর কিছু নাই, আপাতত এটুকুই। এখন আমরা ব্যাক চলে আসি, গেমের A to Z বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার নুপ টোকেন আছে 30টা, যেটার ভ্যালু 27টার ভ্যালু কিন্তু অলরেডি আমরা ERC20 নেটওয়ার্কে দেখছি যে $4 প্লাস, এবং টোকেন লিস্টেড হলে কিন্তু এর থেকেও বেশি যাবে, ঠিক আছে? তো এই টোকেনগুলো আমাদেরকে আর্ন করতে হবে। কীভাবে আর্ন করব, এর জন্য আমাদেরকে গেম খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লুট টু মানে একটা মোড সিলেক্ট করার অপশন আছে। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের মোড আছে, সোলো, ডিউক, পার্টস, কাস্টম গেম, এবং লুট টু এয়ারড্রপ নামে একটা সেকশন আছে, এটা হচ্ছে মেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট স্টার্ট হয়েছে, 6 দিন 15 ঘন্টা পরে শেষ হয়ে যাবে এটা। তো এটা হচ্ছে গিয়ে সিজন 2 লুট টু এয়ারড্রপ, ঠিক আছে? এর আগে সিজন 1 চলতেছিল, গতকালকে এটা শেষ হয়েছে। তো সিজন 1 শেষ হয়েছে, পরে সিজন 2 দিচ্ছে, গতকালকে শুধু নুপ টোকেন আর্ন করা গেছে, এখন এই বাক্স টোকেনটাও আর্ন করতে পারবেন, ঠিক আছে? গেম খেলে। তো গেম কীভাবে খেলবেন, কীভাবে গেম খেলে টোকেন আর্ন করবেন, সেটা দেখানোর আগে আপনাদেরকে গেমটার বিষয়ে আমি পরিচয়টা করে দিতেছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা ব্লাস্ট পাসে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস আসছে। এখানে যদি আমরা স্ক্রল করি, তাহলে দেখতে পারবেন যে এই যে প্রিমিয়াম পাসটা আছে, এখানে যদি আমরা লেভেল 20 পর্যন্ত বা 20 পর্যন্ত আসতে পারি, তাহলে আমরা এখান থেকে 20টা টোকেন পাবো, নুপ টোকেন ডিরেক্ট। এবং আরও যদি এদিকে যাই, যাওয়ার পরে দেখতে পারবেন যে অলরেডি আমাদের কিন্তু প্রিমিয়াম পাসটা আনলক করা আছে। তো আপনাদের আনলক করা থাকবে না, লক করা থাকবে। কীভাবে আনলক করবেন সেটাও দেখে দিব, ঠিক আছে? একটু ওয়েট করেন।
তো আরও এদিকে আসার পর দেখতে পারবেন যে এগুলো হচ্ছে মেলি, ঠিক আছে? মেলি যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তারা বুঝেন যে মেলি কি, হাতের মধ্যে যেগুলো থাকে। এখানে দেখতে পাচ্ছেন 50 আসলে 30টা নুব টোকেন পাবো, ঠিক আছে? তো আর এদিকে গেলে দেখতে পারবেন এখানে 6টা পাবো, ঠিক আছে? এগুলো আমরা গেম খেলেই কমপ্লিট করতে পারবো মিশন, একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন যে 78 আসলে আরও 10টা পাবো, এবং এদিকে আরও এদিকে গেলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা 50টা নুব টোকেন পাবো 85তে গেলে। এগুলা বহুত সময় আছে, আপনারা এই সময়ের ভিতরে গেম খেলে এগুলো আর্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখন আসেন যে প্রিমিয়াম পাসটা কীভাবে আনলক করবেন। এখানে দেখতে পাচ্ছেন শপ নামে একটা অপশন আছে, ঠিক আছে? শপে গেলে আমরা একটু এদিকে স্ক্রল করব। তো স্ক্রল করলে দেখতে পারবেন যে এই যে এখানে 225টা বাক্স টোকেন লাগবে, ব্লাস্ট বাক্স, ঠিক আছে? এই ব্লাস্ট বাক্স পাবো আমরা 15টা নুব টোকেন দিয়ে। আমার অলরেডি 15টা নুব টোকেন দিয়ে আমি এখান থেকে 225টা ব্লাস্ট বাক্স বাই করছি। দেন চলে গেছি আমরা ব্লাস্ট পাসে। এখান থেকে প্রিমিয়াম পাসটা আনলক করতে আপনাদেরকে মাত্র 150 বাস্ট ব্লাস্ট টোকেন লাগবে, এই টোকেনটা, ঠিক আছে? তো এখান থেকে প্রিমিয়াম পাসটা আপনারা আনলক করতে পারবেন। এবং এখন আসে আরেকটা বিষয়, এটা হচ্ছে লিডার বোর্ড, ঠিক আছে? এখান থেকে লিডার বোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইম কাউন্টডাউন আছে, 17 দিন পরে ইন্ড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রফিস সেকশনটা রয়েছে, ঠিক আছে? ট্রফিসের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টপ 1000 কে কী রিওয়ার্ড পাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং আমি যদি এখান থেকে ট্রফিসটা চেঞ্জ করে কিলে দেই, তাহলে কিলে দিলে দেখতে পারবেন যে মানে ফার্স্ট টপ 1 থেকে টপ 1000 পর্যন্ত কে কী রিওয়ার্ড পাবে এই 17 দিন শেষ হলে, এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এখানে উইনে যদি যাই তাহলে দেখতে পারবেন যে ডিরেক্ট আমরা নুব টোকেন পাইতেছি এখানে, ঠিক আছে? তো টপ 1000এও যে থাকবে সে ডিরেক্ট 2টা করে নুব টোকেন পাবে। টপ 500-র ভিতরে যারা থাকবে তারা 10টা করে পাবে। টপ 200-র ভিতরে যারা থাকবে তারা 20টা করে থাকবে। এবং টপ 100-এর ভিতরে যারা থাকবে তারা 40টা করে টোকেন পাবে। এখানে একদম ইজি, আপনারা দেখবেন যে এখানে মাত্র আমি 4টা গেম অলরেডি উইন হয়েছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে 100 টপ 100 যে আছে সে অলরেডি 306টা গেম উইন করছে, ঠিক আছে? তো এক একটা গেম আপনার সর্বোচ্চ খেলতে 1 থেকে 2 মিনিট করে লাগবে, বা আপনার 3-4 মিনিট করে লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? তো যারা ফ্রি ফায়ার পাবজি খেলে টাইম ওয়েস্ট করেন তারা ওইখানে সময় না দিয়ে বা এখানে সময় দেন, কিছু আর্ন করতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে ব্যাক চলে আসি। তো এই ছিল গেমের A to Z টোটাল ডিটেলস। এখন চলুন দেখি আমরা গেম কীভাবে খেলবো, এবং এই যে গেম থেকে কীভাবে নুব এবং বাক্স টোকেনগুলো আর্ন করবো, ঠিক আছে? গেমটা স্টার্ট করার আগে এখানে লোড টু এয়ারড্রপ মোডে এখানে ক্লিক করবো, দেন এখান থেকে এই মোডটা মাস্ট বি সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো এটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করে দেবো। তো ব্যাটেল রয়্যাল গেমগুলো যেভাবে আমরা খেলি সেম টু সেম ওইভাবে এখানে গেমগুলো খেলতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি ম্যাচ মেকিং স্টার্ট হয়ে গেছে। ম্যাচ মেকিংটা স্টার্ট হলে তারপরে আপনাদেরকে লবিতে নিয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন লবি, এটা হচ্ছে ফুল ম্যাপ। এখানে আপনি কোথায় ল্যান্ডিং করবেন এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার জন্য এখানে আঙ্গুল দিয়ে যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন সাইট, এটা মুভ করবেন। মুভ করলে যেখানে আপনি নামতে চাবেন ওইখানে আপনাকে নামাবে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে। তো দেখি আমাদেরকে অলরেডি দেখতে পাচ্ছেন ম্যাচটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদেরকে ম্যাচের মধ্যে নিয়ে ল্যান্ডিং করিয়ে দেবে, দেন আমাদেরকে গেম প্লে করতে হবে নর্মালি, অন্য সব গেম যেভাবে খেলি, ব্যাটেল রয়্যাল গেম যেভাবে খেলেন সেভাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা গান আছে, আমি এখান থেকে গানটা নিয়ে নেবো। এখানে যে দাঁড়ায় থাকলে এই গানটা নিয়ে নেবে, এবং এগুলো হচ্ছে শিল্ড, ঠিক আছে? তো এখানে একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে যখন দেখবেন যে দুইটা পার্টি মানে দুইজন এনিমি ফাইট করতেছে, তখন আপনি ওটা অ্যাভয়েড করবেন। কিসের জন্য অ্যাভয়েড করবেন? কারণ ওরা ফাইট করলে এখানে ওদের হেলথটা ইনস্ট্যান্টলি কমে যাবে, ঠিক আছে? তো একজন মারা গেলে আপনি কি করবেন, আরেকজনকে গিয়ে মেরে দিবেন। মেরে দেওয়ার পরে একজনকে মারলে তো নুব টোকেন পাবেনই, সবাইকে মারলে যে নুব টোকেন দেবে এরকম কোনো কথা না। যাকে মানে এটা র্যান্ডমলি আর কি, একজনকে মারলে দেয়, আরেকজনকে মারলে দেয় না, এরকম। তো যার যেরকম আসে আর কি। তো আমি অলরেডি দেখছেন যে ম্যাপের মধ্যে জোন পুশ হইতেছে, তো আমি জোনের বাইরে আছি, তো আমাকে জোনের ভিতরে যাইতে হবে না। তো এই জোনটা যদি এদিকে আমাকে টাচ করে চলে যায় তাহলে কিন্তু আমার হেলথ কমতে থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এই গানটা নিয়ে নিলাম। এই গানটা একটু ভালো গান আছে আর কি। একটা এনিমি দেখতে পারছি, এনিমি একটা না দুইটা, ওরা ফাইট করতেছে। তো আমি একটু ফাইটটা অ্যাভয়েড করবো, ঠিক আছে? কারণ ওরা ফাইট করে মারা গেলে দেন আমি ওদেরকে যে থার্ড পার্টি করবো। আরে ওই হেলথ রিকভার করে ফেলছে ওইটা দিয়ে, ঠিক আছে? ওর গান শেষ, এই যে ওকে মেরে দিছি। বাট ওইখান থেকে কিন্তু আমার নুব টোকেন দেয় নাই। যদি ওর নুব টোকেন দিত তাহলে আমি এখান থেকে নুব টোকেনগুলো পাইতাম, ঠিক আছে? আর মাস্ট বি, যে দেখেন ম্যাপের মধ্যে এই যে এয়ারড্রপ নামে একটা জায়গা আছে, দেখছেন? ম্যাপের মধ্যে কর্নার দিকে, ওইখানে গেলে আমরা এয়ারড্রপ লুট করতে পারবো। এয়ারড্রপ থেকে মাস্ট এই যে নুব টোকেন দেখছেন, এইখান থেকে ওইখানে গেলে আমরা মাস্ট বি নুব টোকেন পাবো। এই যে এখানে একজনকে মাইরা ফালায় রাখছে, বাট ওরা নুব টোকেন নেয় না, হয়তো বা বুঝে না। আমি এখান থেকে যাই নুব টোকেনগুলো আগে নিয়ে নেব। এবং ওরা ফাইট করতেছে, দেখি ওরা মরলে
ওরা মরলে এখান থেকে আবার নুপ টোকেন দিতে পারে। দেখি ওরা মাইরার, এই যে দেখছেন ওরা মারছি পরে নুপ টোকেনটা দিছে, ঠিক আছে। এখান থেকে আমি নুপ টোকেনটা নিব, অলরেডি আমার 2টা টোকেন হয়ে গেছে। তো এরকম করে গেম খেলে আপনারা জাস্ট নুপ টোকেনগুলো আর্ন করবেন। এবং যারা গেমার আছে এটা খুব সহজে বুঝে যাবেন, যারা গেম খেলেন না তারা এত সহজে বুঝবেন না। এবং অনেকে গেম নাও খেলতে পারেন, কারণ এখানে স্কিলফুল গেম একটা এটা, ঠিক আছে। এখানে আপনাকে স্কিল নিতে হবে। আর যারা গেম পারেন না তারা কিছুক্ষণ এই ম্যাচটা খেললে আপনি অনায়াসে আপনার হাতে কন্ট্রোলটা চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। আর আপনাকে তো ডেমোতে শিখিয়ে দিবে যে আপনি কিভাবে গেমটা খেলবেন। আর মাত্র 2জন এনিমি অ্যালাইভ আছে, মানে আমি আর হচ্ছে এনিমি, ঠিক আছে। ওর কাছে ভালো গান, আমাকে সেই লেভেলে ড্যামেজ দিতেছে। আমার মাইরা দিছে এবং ওই বয়াটা নিয়ে নিছে বা উইনিংটা নিয়ে নিছে, ঠিক আছে। তো এখান থেকে নেক্সট দিয়ে ব্যাক চলে আসবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইনারকে দেখাইতেছে, তো আবার নেক্সট দিব, আবার নেক্সট দিব। এইখানে দেখতে পারবেন যে আপনার লেভেলটা কতটুকু গেছে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে আপনার লেভেল কতটুকু গেছে। এখানে 3000 হইলে আপনার লেভেল 10 থেকে 11 চলে যাবে। এবং এইখানে দেখতে পারবেন যে 300 হইলে আমাদের ব্লাস্ট পাস, যেটা লেভেল 14 আছে ওটা 15 হয়ে যাবে। এবং এই গেমটা খেলার বিনিময়ে আমরা 90টা ব্লাস্ট পাস পাইছি, আর এখান থেকে 2টা নুপ টোকেন পাইছি, ঠিক আছে। তো আমি যদি লিভ দিই, তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 2টা টোকেন অ্যাড হয়ে গেছে। এবং তো এই ছিল গেমের A to Z ডিটেলস। এখানে আপনারা যত পারেন মেন হচ্ছে গিয়ে এটা ফোকাস করবেন, নুপ টোকেনটা, ঠিক আছে। এখান থেকে লিডার বোর্ড থেকে নুপ টোকেন আর্ন করতে পারবেন, লিডার বোর্ডে থেকে। এবং এখানে আপনার ব্লাস্ট পাসে থেকে নুপ টোকেন আর্ন করতে পারবেন। এবং এখানে লুট টু এয়ারড্রপ মোড থেকে আপনি গেম খেলে সবচেয়ে বেশি টোকেন আর্ন করতে পারবেন, ঠিক আছে। এই গেমের টোকেনগুলো যখন সেল দেওয়ার জন্য অ্যাভেলেবল হবে 29 তারিখ, হ্যাঁ 27 তারিখে কিন্তু গেমটা এন্ড হয়ে যাবে এবং 29 তারিখে কিন্তু সেল দেওয়ার জন্য অ্যাভেলেবল হবে। তখন আমি আপনাদেরকে আপডেটটা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এজন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে রাখবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।